আজ আমার রেসিপি ছিল ছানার মিষ্টি। এই মিষ্টিটা আমি ইনস্ট্যান্ট বুদ্ধি কাজে লাগিয়ে বানিয়ে ফেলেছিলাম, আর খেতেও অসম্ভব টেস্টি হয়েছিল। আজ আমি বানাতে নিয়েছিলাম লক্ষ্মী পুজোর সময় যে পায়েসটা বানিয়েছিলাম, এই পায়েসটা। এটা আমার বড়মশাইয়ের খুবই পছন্দ হয়েছিল, তাই আজকে ফরমাইশ ছিল ওরকমভাবে পায়েস বানানোর। সেই মতো আমি দুধ নিয়ে নিয়েছিলাম, কিন্তু দুধটা ফোটানোর পরেই হঠাৎ করে দুধটা কেটে গেল। কী আর করি, এর মধ্যে জল আর ভিনিগার হাফ হাফ করে মিশিয়ে গ্যাসটা অফ করে ছানা কেটে নিয়েছিলাম। এরপর ছানাটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। একটা খুন্তির সাহায্যে একটু স্ম্যাশ করে এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছিলাম। দুধ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এর মধ্যে আমি 1 কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম। গুঁড়ো দুধটা খুব ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। বেশ খানিকক্ষণ ফুটিয়ে আমি মিষ্টির জন্য 2 চামচ মতো চিনি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এরপর কয়েকটা এলাচ ফেটিয়ে দিয়ে দিয়েছিলাম আর কনডেন্স মিল্ক দিয়েছিলাম। যেহেতু আমি পরে কনডেন্স মিল্ক দেব, এই জন্য আমি মিষ্টিটা একটু কমই দিয়েছিলাম। এরপর আমি নামিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। তোমরাও করে দেখো বন্ধুরা, খুবই টেস্টি একটা রেসিপি।